সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার। তো সোমবার দিন তো মনে করো মেয়ে আজকে স্কুল গেছে, মেয়ে যেহেতু স্কুল আছে, আর আজকের দিনটাই মনে হয় লাস্ট ও যাবে। তারপরে তো বলছিল যে এখন আর যাবে না, আর গেলেও মাঝে সাঝে হয়তো এক আধ দিন যেতেও পারে, কারণ যেহেতু সামনে পরীক্ষা চলে আসছে সেই জন্য ও গ্যাপ দেবে এখন। তো এদিকে সবারই তো জল খাওয়া হয়ে গেছে। তো দেখলাম এই টুকিটাকে এক একটা বাসন আছে সেগুলো মেজে ঘষে নিই, তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো। হ্যাঁ, সেই সবগুলো করে গ্যাস পরিষ্কার করবো। আর এইদিকে যাবো কাপড় জামাগুলো উঠোনে সব মেলা আছে। আসলে কি পিয়া কাজ করে দিয়ে গেল, যখন কাপড় জামা কাজ হলো তারপরেই না বৃষ্টি মেঘ করে গেল, অন্ধকার করে। তো তখন বললাম তাহলে এক কাজ কর, কাপড় জামাগুলো বালতিতে ভরেই দিয়ে দে, আমি বাইরে ভিতরেই মেলে দিই বারান্দার মধ্যে। হ্যাঁ, তো তারপরে দেখছি রোদ হয়ে গেল, আবার কিছুক্ষণ পর দেখছি বৃষ্টি নেমে গেল। তো তারপর দেখলাম রোদ নিপিয়া কাজ টাজ করে দিয়ে চলে গেল, দেখলাম কড়া রোদ দিয়েছে। আমি সেজন্য দেখলাম যে তাহলে উঠানের মধ্যেই সব মেলে দিই। বারান্দায় মেলে দিয়েছিলাম, তো সেগুলো তুলে আবার উঠানের মধ্যে মেললাম। তো মেলে দেখলাম রোদ ছিল কিছুক্ষণ, এখন আবার দেখছি ছায়া ছায়া পড়ে গেছে। তো দেখি এখন কতক্ষণে কি হচ্ছে। যদি রোদ করে তাহলে এরকমও যদি থাকে উল্টিয়ে পাল্টি দিয়ে আসবো, মেঘলা মেঘলা করে থাকলেও ছায়া ছায়া করে থাকলেও উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, গিয়ে দিয়ে আসবো। আর বৃষ্টিটা তো ঝেড়ে হচ্ছে না, ঝিরঝির করে মাঝে মাঝে আসছে আর মাঝে মাঝে আবার চলেও যাচ্ছে, আবার মাঝে মাঝে কড়া রোদও দিচ্ছে। তো যাই হোক, এরকমভাবেই এখন বৃষ্টি হবে হয়তো, জানি না। এই বৃষ্টিটা ঝেড়ে হলে তো ভালো হয়। তো চলো এখন এই কাজগুলো সেরে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, পুরো সাথে থাকো। তো চলো এখন কাজগুলো করি, নাহলে আবার দেরি হয়ে যাবে এদিকে কাজ সারতে সারতে। তো চলো। এদিকে দেখো ছাগলগুলো কি সুন্দর মনের আনন্দে এখন ঘাস পাতা এসব খাচ্ছে। হ্যাঁ, এই কিছুদিন আগে তো একদম ঘাস টাসগুলো সব মরে গেছিলো, শুকিয়ে গেছিলো একদম। তো তখন তো পাতা, এই যে জঙ্গল গাছগুলো, তারপরে ঘাস টাস কিচ্ছু ছিল না, সব শুকিয়ে শুকিয়ে কীরকম হয়ে গেছিলো। তো এখন যাই হোক একটু একটু যেটুকুই বৃষ্টি হচ্ছে তাতে দেখো ঘাসগুলো, তারপর আগাছাগুলো সব তরতাজা হয়ে উঠেছে একবারে। তো সেইগুলো দেখো ছাগলগুলো খাচ্ছে কি সুন্দর। আর এই যে কুয়োটা দেখছো না, কুয়োটার একদম জল ছিল না, তোমাদের বলেছিলাম। তারপরে এখন যাই হোক জল হয়েছে, সে একদিন খুব বৃষ্টি হয়েছিল সেই দিনে যা জল হয়েছে কুয়োটাতে, নাহলে একদম শুকিয়ে গেছিলো। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম ছাগলগুলো এখন মনের সুখে, সবাই এখন বৃষ্টি হলে না সবাই একটু আনন্দ পায়। তো চলো এখন আমি আমার কাজগুলো সারি। এই দেখো কাপড় জামাগুলো সব এখানে মেলা আছে, এখানে মেলা আছে, উল্টি পাল্টি দিলাম সব, কারণ কিচ্ছু শুকায়নি, একটু হাওয়াও দিচ্ছে। তো চলো এখন এগুলো থাক, আবার দরকার পড়লে উল্টিয়ে দেওয়া হবে সব। তো চলো এখন ভিতরে যাই। এই দেখো কাপড় জামাগুলো উল্টিয়ে দিয়ে এলাম, উল্টিয়ে পাল্টিয়ে তো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আবার এই দেখো সব তুলে নিয়ে এলাম। হ্যাঁ, তো আবার দেখো থেমে গেছে। তো কী করবো, আর উঠানে যেতে পারছি না, এবার বারান্দায় সব মেলে দিই। হ্যাঁ, বারান্দাতে ওই হাওয়াতে আর তাপের মধ্যে শুকিয়ে যাবে। হ্যাঁ, এমনি হাফ শুকা শুকা হয়েছে, একটু একটু ভিজে আছে মোটা মোটা যে জিনিসগুলো আছে। তো চলো এখন এই বারান্দায় দিয়ে দিই। হ্যাঁ, বারান্দায় দিয়ে দিলে তখন শুকিয়ে যাবে। এদিকে দেখো সব কাপড় জামাগুলো মেলা হয়ে গেছে, আর এদিকে কাপগুলো এত চিৎকার করছে, আবার রোদও দেখা দিচ্ছে। হ্যাঁ, এদিকে দেখো রোদ উঠছে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, চলো তোমাদের এখন রান্নাগুলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তারপরে এমনি তো সব কিছু কাজ হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে,
আবার দেখলে তোমাদের দেখালাম রোদ হচ্ছে, আবার অন্ধকার করে আসছে। তো আমি তো বারান্দায় দিয়ে দিলাম সব কাপড় জামাগুলো। তো থাক, আর বারবার ওই উঠানে দেওয়া আর বারান্দায় দেওয়া এই করতে পারছি না। তো চলো দেখে নাও একবার রান্নাগুলো। এ দেখো, এখানে আছে আলু সিদ্ধ, এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে মাছ সর্ষে, আর এটার মধ্যে ভাত, আর মেয়ের জন্য ডিম। তো চলো এবার মেয়ের খাবারটা ফ্রিজে রেখে দিই। ডালটা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, এবার ডিম আর আলু সিদ্ধটা রেখে দিই। দেখিয়ে দিলাম রান্নাগুলো। আর আজকে এই রান্না করা হয়েছে, আর অন্য কিছু করিনি। আর কারণ সকালেও ওই মেয়ের ওই কাগজ কাটাকাটি করতে হচ্ছিলো, তাড়াহুড়ো ব্যাপারও ছিল। তো আজকে এই রান্না করলাম। তো চলো মেয়ের খাবারটা, ডিমের অমলেটটা আর এই আলু সিদ্ধটা ফ্রিজে রাখি। আর ডালটা রেখে দিয়েছি আমি, নাহলে আবার নষ্ট হয়ে যাবে, অতিরিক্ত গরম। আর এদিকে দেখেছি অন্ধকার করে আসছে আবার। তো যাই হোক, আমি তো কাপড় জামাগুলো বারান্দায় দিয়ে দিয়েছি। এখন আর কোনো নেই, চিন্তা নেই যে বারবার রোদ আছে না বৃষ্টি পড়ছে কাপড় জামাগুলো ভিজে যাবে, সেই সবের চিন্তা নেই। চলো এখন খাবারটা রেখে দিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর সন্ধ্যে যখন জ্বালতে যাব তখনই দেখছি হাজব্যান্ড তেলে ভাজা নিয়ে ঢুকলো। তো আমি বললাম বেশ ঠিক আছে, তুমি রাখো, আমি সন্ধ্যাটা দিয়ে দিই, তারপরে সবাইকে দিয়ে দেবো। তো চলো কী তেলে ভাজা নিয়ে এসছে তোমাদের দেখিয়ে তারপর সবাইকে দিই। আমি তো খাবো না, তো আর বাদ বাকি সবাইকে দিয়ে দেবো। চলো এখন দেখে নাও তোমরা। এ দেখো, এখানে গরম গরম একদম সিঙ্গারা, একদম খুব গরমই আছে, একদম গরম গরম ভাজা নিয়ে এসছে। তো চলো হাজব্যান্ডকে, মেয়েকে আর টুটুদাকে দিয়ে দিই। চলো, আর দেরি না করে, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে তখন। গরম গরম সবাই খেয়ে নে। দেখো বন্ধুরা, এখন রাতে খাবার নিয়ে বসে গেছি। আর আজকে একটা নতুন জিনিস নয়, এর আগে বানিয়েছি, তো সেইটাই বানালাম। আর এমনিতে রুটি খাওয়ার তো কিছু করা ছিল না, তো দেখলাম যে তাহলে ফ্রিজে তো রাখা আছে ছানা, তো ছানা দিয়ে এখন ছানার পরোটা বানালাম। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো, এখানে আছে ছানার পরোটা, আর একটু সিজন চাটনি নিয়েছি, আর এখানে পাটিসাপটা পিঠে। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর এদিকে এসে চুলটাও বেঁধে নিলাম। আর আজকে জানো তো, দুপুরে খাওয়া দাওয়ার পর চুলে আজকে শ্যাম্পু করেছি। দেখলাম বেশ মেঘলা মেঘলা তো ওয়েদার থাকছে, তো চুলটা বেশ তেলতেলে হয়ে গেছিলো। দেখলাম না, শ্যাম্পু করে নিই। তো আজকে সেই জন্য খাওয়া দাওয়ার পর দুপুরে তারপর শ্যাম্পু করেছি। তো রাতে খাওয়ার পর এসে চুলটা বাঁধলাম। আর আজকে রাতে তো দেখলে ছানার পরোটা বানিয়েছিলাম, এর আগেও আমি বানিয়েছি। দেখলাম ফ্রিজে ছানা আছে, তাহলে এমনি আজকে তো কোনো তরকারি করা ছিল না বা কিছু না, তো দেখলাম কি বানায়। তো ভাবলাম তাহলে এক কাজ করি, ছানার পরোটা বানাই, রুটি তো বানাতেই হবে। তো তাহলে রুটি বানালে, এমনি শুধু রুটি বানালে আবার কিছু বানাতে হবে। দেখলাম তাহলে ছানার পরোটাটা বানিয়ে নিলে আর অন্য কিছু বানাতে হবে না, সস টস দিয়ে বা কিছু দিয়ে খেয়ে নেওয়া হবে। তো সেই জন্য আজকে ছানার পরোটাই বানালাম। মেয়ে তো প্রথম বলেছিল খাবো না, যেহেতু সন্ধ্যাবেলায় ওই সিঙ্গারা খেয়েছিল। তারপরে বললো যে না খাবো, তো আবার একটা খেলো, খাওয়া দাওয়া করলো। আবার প্রথম বলেছিল কিছুই খাবো না, শুধু মিষ্টি খাবো, মিষ্টি যা থাকবে সেটা খাবো, আর কিছু খাবো না, রুটি খাবো না। তো তারপরে যেহেতু দেখেছে যে ছানার পরোটা করা হয়েছে, তখন বললো যে না খাবো। তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে, মেয়ে তো ঘুমিয়েও পড়েছে। আর এদিকে রান্নাঘরেরও কাজ কমপ্লিট। আর এদিকে যখন পরোটা বেলেছি, পরোটার একদম আটার গুঁড়িতে গ্যাস একদম ভর্তি হয়ে গেছে, পুরো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম। আর ওটা তো গাওয়া ঘি গুলিয়ে দিয়েছিলাম। তো ইয়েগুলো, শুকনো আটাগুলো, গুঁড়িগুলো যেগুলো ছিল গ্যাসের মধ্যে পড়ে, সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে রান্নাঘরে আর টুকিটাকি যা কাজগুলো ছিল, বাসন টাসনগুলো ঠিক মতন গুছিয়ে নামিয়ে রাখা, সেই সবগুলো, তারপরে চাল ডাল ভিজিয়ে রাখা, সেই সবগুলো করলাম, করে তারপরে বেডরুমে এলাম। আর এদিকে মেয়ে বলছে কালকে যাব না বলেছিল স্কুলে, আজকে স্কুল থেকে ফিরেও বললো যে কালকে স্কুল যাব না। আবার তারপরে
রাতে খাওয়া দাওয়ার আগে তারপর বলছে যে না কালকে যাব স্কুল, কারণ বান্ধবীরা কালকেও যাবে নাকি, তো সেই জন্য ও কালকেও স্কুল যাবে। আমি ভেবেছিলাম কাল তাহলে যাবে না, তো দেখছি না বলছে যে যাবে। তো যাই হোক, গেলেও অসুবিধা নেই। আর কালকে দিনটায় হয়তো যাবে, এরপর হয়তো যাবে না, জানি না কি করবে। আবার যদি কোনো দিন বান্ধবীরা যায় সবাই, তখন হয়তো আবার যাবে। তো ওই যে প্রজেক্টটা বানাতে দিয়েছিল ওদের, ইয়ে কী যেন বানাতে দিয়েছিল ওদের, ভুলে যাচ্ছি, দেখছো তো। যাই হোক, কোলাজটা বানাতে দিয়েছে, সেটা দেখানো হয়ে গেছে। তো দিয়ে দিয়েছে মনে হয়, মেয়ের কাছেই আছে হয়তো। তো চলো, আরও সব অনেকেই নিয়ে গেছিলো হয়তো, আবার যারা নিয়ে যায়নি এই কদিনের মধ্যে হয়তো স্যারকে দেখিয়ে সাইন করাতে হবে ওটাতে। হ্যাঁ, তো যারা নিয়ে যায়নি তারা দেখিয়ে নেবে। আর আজকে মেয়ে নিয়ে গেছিলো, আরও 2-1জন বোধহয় নিয়ে গেছিলো, তো তারা সাইন করে নিয়ে চলে এসছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।